শতকের মাঝামাঝি সময়ে ভারতবর্ষে মূলত উত্তর ভারতে আহলে হাদিস মতবাদের সূচনা হয়। ভোপালের সিদ্দিক আহমদ খান এবং দিল্লির সৈয়দ নাজির হোসেনের চিন্তাধারা ও লেখালেখির উপর ভিত্তি করেই এই মতবাদ প্রতিষ্ঠা লাভ করে। 19 শতকের প্রায় পুরোটা জুড়ে এই মতবাদ ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। একদিকে সে যুগে মুসলমানদের ঈমান আমলের অবক্ষয়, অপরদিকে ব্রিটিশ শাসনের অনুগত থেকে তাদের আনুকূল্য লাভ, এই দুই কারণেই আহলে হাদিস মতবাদের বিকাশের নেপথ্য কাজ করে। সৈয়দ নাজির হোসেন ও সিদ্দিক আহমদ খানের পরে আবদুল্লাহ গজনবী, সানাউল্লাহ অমৃতসারী, হুসাইন বাটলবি প্রমুখের মাধ্যমে এই মতবাদ বিস্তৃত লাভ করে। এদের মধ্যে হুসাইন বাটলবি বিভিন্ন আকিদা ও ফিকা বিষয়ে তর্ক হানাফিদের তৎকালীন প্রধান প্রতিনিধি দেওয়ানদের উলামাদের সাথে বিভিন্ন তর্কে অবতীর্ণ হয়ে বিশেষ খ্যাতি লাভ করেন। আগে বলা হয়েছে, মতাদর্শিকভাবে সালাফি ওহাবি আন্দোলনের উত্তরসূরি হলেও আহলে হাদিসগণ নিজেদের কখনোই সালাফি বা ওহাবি বলতেন না এবং রাজনৈতিকভাবে তারা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম মনে করতেন এবং ব্রিটিশ শাসনকে সমর্থনও করতেন। ফলে শুরুর দিকে ব্রিটিশরা তাদের ওহাবি হিসাবে চিহ্নিত করলেও ধীরে ধীরে তারা ব্রিটিশ সরকারের আনুকূল্য লাভ করতে থাকেন। এক্ষেত্রেও মৌলভী হুসাইন বিশেষ অবদান রাখেন। 1878 সালে পাঞ্জাবে আহলে হাদিস আন্দোলনের মুখপাত্র হিসাবে ইশায়াতুস সুন্নাহ নামক একটি পত্রিকা চালু করেন তিনি। পত্রিকাটির ব্যাপক প্রসিদ্ধি ও সরকারি আনুকূল্য পায়। মৌলভী হুসাইন ব্রিটিশ সরকারের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এরই প্রেক্ষিতে মৌলভী হুসাইন একটি চিঠির মাধ্যমে ব্রিটিশ ভাইসরয় রবার্ট বোলওয়ালার লিটনের কাছে লেখেন যে ওহাবি মতবাদের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই এবং আহলে হাদিসদের যেন ওহাবি না ডেকে আহলে হাদিস নামে ডাকা হয়। 1887 সালের জানুয়ারিতে সরকারিভাবে এই আবেদন গৃহীত হয়। 19 শতকের শেষ পর্যন্ত এই আন্দোলন মূলত একটি রিফর্মিস্ট সামাজিক আন্দোলন হিসেবে বিস্তৃত হতে থাকে। 20 শতকের শুরুতে এটি ধীরে ধীরে সাংগঠনিক রূপ লাভ করতে থাকে এবং এর মধ্যে বিভিন্ন রকম মতভেদও দেখা যায়। নিম্নে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাংগঠনিকভাবে আহলে হাদিসের আন্দোলন বিকাশের উপর আলোকপাত করা হলো। ভারত পর্ব। জামাতে গোরাবা আহলে হাদিস। 1895 সালে মাওলানা নাজির হুসাইন ও আবদুল্লাহ গজনবীর ছাত্র ও মুরিদ আব্দুল ওহাবার মুহাদ্দিসে দেহলভী 1866 সাল থেকে 1933 সাল পর্যন্ত কর্তৃক জামাতে গোরাবা আহলে হাদিস নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। আব্দুল ওহাব সাহেবকে ইমাম ঘোষণা করে। তার অধীনে 12 জন আহলে হাদিস আলেম ও নেতা বায়াত গ্রহণ করেন। এদেরকে ইমামতপন্থী বা ইমারতপন্থী আহলে হাদিসও বলা হয়। এ দলের মতে ইসলামী হুকুমাত থাকুক বা না থাকুক, মুসলিম উম্মাহকে সর্বদা একজন ইমাম বা আমির এর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে। উক্ত ইমাম শরঈ হুকুম, আহকাম, এমনকি হুদুদ ও কিসাসও জারি করতে পারবেন। ইমামহীন অবস্থায় কোনো মুসলমান মৃত্যুবরণ করলে সেটি জাহিলিয়াত এর মৃত্যুবরণ বলে গণ্য হবে। আহলে হাদিসদের একটি বড় অংশ এই ইমামতপন্থীদের বিরোধিতা করেন। শেষমেশ এই জামাতে গোরাবা আহলে হাদিস একটি আলাদা দলে পরিণত হয়। 1920 সালে এই দলের মুখপাত্র হিসাবে মাসিক সহিফায়ে আহলে হাদিস নামে একটি পত্রিকা দিল্লি থেকে বের হয়। দেশভাগের পর এই দলের কেন্দ্রীয় কার্যালয় দিল্লি থেকে করাচিতে স্থানান্তর হয় এবং এর পাশে মাদ্রাসা দারুস সালাম নামে একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়। বর্তমানে আব্দুর রহমান সালাফি এই দলের পাকিস্তান অংশের আমির। রংপুরের মাওলানা আব্দুল হামিদ এই জামাতের বাংলাদেশ অঞ্চলের আমির হিসাবে পরিচিত। বর্তমানে পাকিস্তানে এই জামাতের অধীনে প্রায় 30টি মাদ্রাসা পরিচালিত হয়। করাচির গুলশান ব্লকে অবস্থিত জামিয়া সাত্তারিয়া এর কেন্দ্রীয় শিক্ষালয়। এছাড়াও নিউ ইয়র্কের টেক্সাসেও এর একটি শাখা রয়েছে। করাচি থেকে প্রকাশিত পাক্ষিক সহিফায়ে আহলে হাদিস এই জামাতের প্রধান মুখপাত্র। অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 1905 সালে মিয়া নাজির হোসেনের একজন ছাত্র এবং আহলে হাদিস আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ এই সংগঠনের সূচনা করেন। এই সংগঠনের প্রথম সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষ নিযুক্ত হন। যথাক্রমে হাফেজ আবদুল্লাহ গজিপুরি, সানাউল্লাহ অমৃতসারী ও শামসুল হক আজিমাদি। এটি ছিল প্রথম সর্বভারতীয় আহলে হাদিস সংগঠন। 1924 সালে সৌদি সরকার কর্তৃক সাহাবায়ে কেরামের বিভিন্ন মাজার ইত্যাদি ভাঙা হলে এই সংগঠন বেশ দৃঢ়ভাবে তার সমর্থন করে এবং সৌদি সরকার এই পদক্ষেপের প্রশংসা করে। 1970 এর পর এই সংগঠনের নাম বদলে জমায়েতে আহলে হাদিস হিন্দ রাখা হয়। বর্তমানে দিল্লিতে এর কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। উর্দু পাক্ষিক তারজুমান এর প্রধান মুখপাত্র। এই নেতাকে বর্তমান সদর বা সভাপতির বদলে আমির বলা হয়। জামায়াতুল ইত্তেহাদুল ইসলামী কেরালা। ভারতের কেরালা রাজ্য শুরু থেকেই আহলে হাদিস আন্দোলন বেশ জোরদার। 1922 সালেই সেখানকার আহলে হাদিস আলেমদের নেতৃত্বে গঠিত হয় জামায়াতুল ইত্তেহাদুল ইসলামী। প্রাথমিকভাবে সংগঠনের লক্ষ্য ছিল মুসলমানদের ঐক্যবদ্ধ করা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যায় সরকারের দ্বারস্থ না হয়ে নিজেরাই মীমাংসা করা। পরবর্তীতে এই সংগঠন আরও বড় আকারে লাভ করে। এ জামায়াতুল উলামা নামে 1932 সালে আরও বড় পরিসরে আত্মপ্রকাশ করে।
1950 সালে এটি নাদওয়াতুল মুজাহিদিন নামে আত্মপ্রকাশ করে। বর্তমানে যুব, ছাত্র ও নারী শাখায় রয়েছে। এর প্রধান কার্যালয় ভারতের কেরালা কালিকট 2 অবস্থিত।